মাথা ফেটে যাচ্ছে আমার। দেখে তো ম্যাডাম মনে হচ্ছে। ইনি এখানে কি করছেন? ম্যাডাম, 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 আরে ম্যাডাম, ম্যাডাম শুনুন না আপনি। হ্যালো, ম্যাডাম, কি হয়েছে? এখানে কেন এসেছেন আপনি? হ্যাঁ, কেন আসতে পারি না আমি? বাড়ি আসার জন্য তোমার পারমিশন নিতে হবে আমাকে? সেরকম ব্যাপার নয় ম্যাডাম। এখানে আসতে আপনি তো ভয় পান, তাই আমি জিজ্ঞেস করলাম। কে বলেছে যে আমি আমার বাড়িতে আসতেই ভয় পাবো? আচ্ছা, আমাকে এটা বলো, তুমি ওরকম নেশা করে দরজা খুলে ওইভাবে শুয়েছিলে? যদি কোনো চোর এসে চুরি করে চলে যেত তখন কি হতো ভেবেছো? আরে বাপরে, এটা ভূতের বাড়ি, কোনো রাজমহল নয়। এখানে কেউ আসে না ম্যাডাম। শাট আপ! ম্যাডাম, হ্যালো। হ্যাঁ রে মিত্রা, আমি বলছি। হ্যাঁ বল না। তুই কোথায় রে? আমি ড্রিম ভ্যালি হোমসে আছি। তুই এখনো ওখানেই আছিস? আর যদি কিছু হয়ে যায় তারপর? সেরকম কিচ্ছু হবে না, এখানে আগে থেকেই একজন আছে, আর সে আবার ভূতেদের ভয়ও দেখাতে পারে। তুই একটু সাবধানে থাক কেমন? আমার কিছু হবে না। তুই আসছিস নাকি? কে আমি? না না, আমাকে আর বলিস না ওখানে যেতে। যা হয়েছে তাই অনেক, আর আমি ওখানে যাচ্ছি না। ওকে শিওর, টেক কেয়ার, বাই বাই। উনি নিজের রাগটা আমার উপরে দেখাচ্ছেন কেন? এসব কি? হ্যাঁ, সব ঠিক করতে এসেছিলে না? কিন্তু এইভাবে মদ খেয়ে নেশা করে পড়ে থাকলে ঠিক কি করে করবে বলো তো? আরে আমি রোজ খাই না ম্যাডাম, কাল একটু টেনশনে ছিলাম তাই আমি খেয়ে নিয়েছি, বুঝলেন তো? আচ্ছা একটা কথা বলুন, এখানে এর আগে কে থাকতো ম্যাডাম? আর আপনি এই বাড়িটা কবে কিনেছেন? কেন কেন জানতে চাও তুমি? আরে আপনি যদি বলেন তাহলে ইনভেস্টিগেশন করতে আমার সুবিধা হবে। আমরা কিনেছি প্রায় 3 মাস হবে। আগে এখানে কেউ থাকতো না, ওই কাপেলই প্রথম থাকে আর সুইসাইড করে নেয়। না, এর আগেও এখানে একটা ফ্যামিলি ছিল ম্যাডাম। তুমি কি করে জানলে? নিন। এটা আবার কি? আরে দেখুন না। পড়ুন পড়ুন ম্যাডাম, একটা 6 বছরের বাচ্চাও ছিল।
এই যে ওর ছবি। এই বাচ্চাটাকে আমি আগেও দেখেছি। কি বলছেন আপনি? হ্যাঁ, কি হয়েছিল ম্যাডাম? ঠিক আছে, আমাকে এক্ষুনি এই বাচ্চাটার কাছে নিয়ে চলো। না না না, আমি আপনাকে পরে নিয়ে যাব ম্যাডাম। আগে ওর বাবা মা কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে, ওকে? আরে দাদা, নমস্কার। আরে তুমি এখানে কি করছো দাদা? তারপর সব কেমন চলছে? হ্যাঁ, ফুলটে মস্তিতে। তুই বল, আজকাল তো তোর কোনো খোঁজই পাই না। আগে তো তুই ঘন্টায় ঘন্টায় আমাকে ফোন করতিস, কিন্তু এখন কি হলো? না ফোন না দেখা। কাজ তো করতেই হয়, তাই না দাদা? সেসব তো ঠিক আছে, এত বড় বাংলোতে তোর কি কাজ আছে রে? আহ? ও ও মুখের কথা খসানোর দরকার নেই, চোখের সামনেই দেখতে পাচ্ছি। হ্যাঁ? এত সুন্দরী মেয়ের সঙ্গে থাকলে তুমি ওখানে কেন যাবে? এই মিষ্টি মেয়েটাকে পটিয়ে এত বড় বাংলো হাসিল করে ফেলেছো। এই, কে তুমি? এরকম পাগলের মতো কথা কেন বলছো? ওকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে বলো প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, ছেলেটাকে কাজ করবার জন্য পাঠিয়েছিলাম আর তুমি ওকে পটিয়ে ফেললে, এবার আমায় বের করে দিচ্ছ। আরে, শেষ করে দেব বলে দিলাম। আরে তুমি কি শেষ করবে? আর বেশি কথা বললে না কেটে রেখে দেবো আরে, আরে, এখানে। আরে, চুপ করুন আপনি। আরে দাদা, আমাকে তুমি কি কাটবে করছো? বলছে। তুমি চলো এদিকে। এই, চলো দাদা। দেখি, ছাড় আমায়। আজ আমি ওকে শিক্ষা দিয়ে আরে, ছাড়বো। কি করছো এই, দাদা? তুই শোনো না আমাকে কি শিক্ষা দিবি? যা বেরো এখান ম্যাডাম, থেকে। আপনি আমি চুপ করুন ছাড়বো না ম্যাডাম। তোকে। দুজনে শুরু করলে হয় নাকি? এই, আমি কি করে সামলাবো দুজনকে একসাথে? কোথায় গেল? ম্যাডাম, কোথায় আপনি গেল? একটু চুপ করুন। ছাড়ো। আরে আরে কোথায় গেল? দাদা, তুমি এই, তুমি কি তোকে করছো? তো- তুমি চলো 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 চলো, বাইরে যাবে। বেরিয়ে যাও আরে বাড়ি চলো, থেকে। তোমাকে আমি যাবো না। বোঝাচ্ছি, চলো আমার সঙ্গে। ছাড়, ছেড়ে দে আমায়। আরে চলো দাদা, বাইরে চলো তুমি।